স্ক্রিনে ভেসে উঠল নিজেরই বিকৃত ছবি, আর সবকিছু থমকে গেল। মাত্র 15 বছর বয়সে এমন আতঙ্কের মুখোমুখি হন জাহ্নবী কাপুর। একটি আপত্তিকর ওয়েবসাইটে সেই ছবি দেখে কেঁপে ওঠেন তিনি। ডিপফেক নাকি বাস্তব আজও অজানা, তবে সেই ঘটনার ছায়া এখনো পিছু ছাড়েনি। স্ক্রিনের ওপারে হঠাৎ ভেসে ওঠা সেই ছবিটা যেন এক মুহূর্তেই সবকিছু থমকে দিয়েছিল। মাত্র 15 বছর বয়সী এক কিশোরী, স্কুলের ছাত্রী, আর সামনে নিজেরই এক বিকৃত অচেনা রূপ। কিভাবে সম্ভব? সেই প্রশ্নের উত্তর আজও খুঁজে পাননি জাহ্নবী কাপুর। বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী সম্প্রতি এক পডকাস্টে শেয়ার করেছেন তার কৈশোরের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা। তিনি জানান, স্কুলে পড়ার সময় একটি পর্নোগ্রাফি ওয়েবসাইটে নিজের আপত্তিকর ছবি দেখে যেন শরীর কেঁপে উঠেছিল। তখন তিনি বুঝতে পারেননি এটা আসল নাকি প্রযুক্তির কারসাজি। তবে এখন মনে করেন সম্ভবত এটি কোনো ডিপফেক বা এআই দ্বারা বিকৃত করা ছবি ছিল। সেই সময়টা ছিল তার জন্য ভীষণ বিভ্রান্তিকর। আইটি ক্লাসের সহপাঠীরা যখন মজা করে এসব সাইট ঘাঁটত, তখন সেখানে নিজের ছবি দেখতে পাওয়া এ যেন দুঃস্বপ্নের মতো। তিনি বলেন, ওই মুহূর্তে মনে হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা যেন এক ধরনের অপরাধ, যার শাস্তি তাকেই ভোগ করতে হচ্ছে। ভয়, লজ্জা, অনিশ্চয়তার কারণে তিনি তখন কোনো অভিযোগও করতে পারেননি। সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তি আরও উন্নত হয়েছে, কিন্তু জাহ্নবী সেই অস্বস্তি যেন কমেনি। বরং আজও তিনি নিয়মিত এমন অনেক ছবি দেখতে পান যেগুলোর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। এআই প্রযুক্তি ব্যবহার করে এমনভাবে ছবি তৈরি করা হয় যেখানে তাকে এমন পোশাক বা ভঙ্গিমায় দেখানো হয় যা তিনি কখনোই করেননি। এই ঘটনাগুলো শুধু ব্যক্তিগত অস্তিত্বকেই সীমাবদ্ধ নয়, তার পেশাগত জীবনেও প্রভাব ফেলছে। জাহ্নবী বলেন, এসব ছবি এমনভাবে ছড়িয়ে পড়ে যেন তিনি নিজেই সেগুলো প্রকাশ করেছেন। ফলে তার ব্যক্তিত্ব নিয়ে ভুল ধারণা তৈরি হয়। ভবিষ্যতে কোনো চরিত্র বা পোশাক নিয়ে আপত্তি জানালে নির্মাতারা হয়তো সেই ভুয়া ছবিগুলোকেই উদাহরণ হিসেবে দেখাতে পারেন। সবচেয়ে ভয়ঙ্কর দিকটা এখানে, যেখানে বাস্তব আর কৃত্রিমের সীমারেখা ক্রমশ মুছে যাচ্ছে। একজন মানুষের সম্মান, ব্যক্তিত্ব, এমনকি ক্যারিয়ারে নির্ভর করছে এমন কিছু ছবির ওপর যা আদৌ সত্য নয়। কৈশোরের সেই এক ঝলক আতঙ্ক আজও তাকে তাড়া করে বেড়ায়, আর সেই অভিজ্ঞতা থেকেই যেন উঠে আসে এক অদৃশ্য প্রশ্ন: ডিজিটাল এই দুনিয়ায় আমরা ঠিক কতটা নিরাপদ?